এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন, আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা। ধন্যবাদ। উত্তর হলো, প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না। খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয়। যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম। কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে। যদি হারামটা হারাম লিআইনহি হয় সেটা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। অর্থাৎ ধরনের শুকুর গোশত এনে বললো এটার বিনিময়ে তোমার কাছে আমি এটা কিনছি, তাহলে এটা তো জায়েজ হবেই না, হারামই হবে আপনার জন্য নেওয়া, যদি আপনি জানেন। আর দ্বিতীয়ত হলো, যদি হারাম লিগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম, মূল জিনিসটা হারাম না, ধরুন টাকা তিনি উপার্জন করেছেন, হারাম ভাবে চুরি করেছেন, ঘুষের মাধ্যমে টাকা নিয়েছেন, এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা, জাস্ট এটা চুরির টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা হাসপাতালে ইনভেস্ট করেছি, সেখানে অনিসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি, কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই, সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল, সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতিমধ্যে অনিসলামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ, হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন। এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত। আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করার সক্ষমতা আপনার নাই, আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে। আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন, কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না। যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয়, জটিল হয়, কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি, সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন, সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন। আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে, যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায়। হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন প্রবাসী, আমার একান্ত ব্যক্তিগত প্রায় 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি। ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো। এখন প্রশ্ন হলো, এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে? প্রিয় ভাই প্রবাসী, আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয়, ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় প্রিজেশন করতে হয়, এই সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে, তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। অর্থাৎ টাকা আসছে, আপনি হজ করার মতো টাকা পেয়েছেন, তাহলে আপনাকে হজের জন্য টাকা জমা দিয়ে দিতে হবে। আর যদি এমন হয় যে না, সে সময়সীমা পার হয়ে গেছে, এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই, তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না। কিন্তু পরবর্তীতে আবার যখন হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে, তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায়, ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন, জমি জমা কিনেছেন, এই টাইপের যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হবে না। তাহলে খোলাসা কথা হলো, যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, ওই সময়টা আপনি পান আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে, ব্যাংকে, যেখানে হোক, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে। কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয়। এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে, আপনার যে টাকা আছে সেটাতে যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে হজ করতে হবে। আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয়, ধরুন 5 লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে, অথবা আপনি সৌদি আরবে আছেন, সেখানে হজ করার জন্য ধরুন 10,000 রিয়াল লাগে, 10,000 রিয়াল নাই, আরো কম আছে, এরকম যদি হয় তাহলে তো আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে। অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনে। আপনি যখন হজ করে ফেলবেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র্য দূর হয়, আল্লাহ তাআলা মানুষের অভাব দূর করে দেন, বরকত আসে মানুষের জীবনে। এই জন্য আপনার হজ আপনি করবেন। আর যদি যেটা কাছে টাকা দিয়ে হজ করা না যায়, অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখন আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হয়নি এখনো, এবং পরবর্তীতে হজের টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক হয় না, জমি কিনেছেন, অন্য কিছু করেছেন বা এমন কিছু করেছেন যেটার উপর যেটার উপার্জনের উপরে আপনার জীবিকা নির্বাহ করতে হয়, আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে ওটা বিক্রি করে আপনার হজ যাওয়া ফরজ নয়।